দীর্ঘ অনেকটা সময় পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে বর্তমানে আমি আছি নবাবী নাইয়র রেস্টুরেন্টে। আর আমার সঙ্গে আছে রাহিত ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়া, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন চলছে ব্যস্ততা? ব্যস্ততা একটু বেশি, কাজ অনেক বেশি, তো প্রেশার বেশি হয়ে গেছে। ধীরে ধীরে এগুলো করার কারণে প্রেশার ধীরে ধীরে বাড়তেছে। আচ্ছা, আমরা আসলে একটা জিনিসের পিছনে যে জিনিসটা সকলে জানি যে রেস্টুরেন্ট বা যেটাই হোক, একটা প্রতিষ্ঠানের পিছনে অনেক পরিশ্রম থাকে, অনেক গল্প থাকে। রেস্টুরেন্টটাকে সেভাবে চিনলেও আসলে তার পিছনে যে ব্যক্তিটা থাকে তার সম্পর্কে আমাদের অজানাই রয়ে যায়। তো সেই অজানা গল্পটাই আমরা আজকে জানবো। ভাইয়া, এই রেস্টুরেন্টটা শুরুর গল্পটা যদি বলতে আমাদেরকে। শুরুর গল্পটা তো অনেক বড়, এখন অত বড় গল্প করলে ভিডিও শেষ হবে না। আচ্ছা। আমি শর্ট করে বলতে জি। পারি। মূলত হচ্ছে আমার রেস্টুরেন্টটা শুরু হয়েছে 3 বছর হয়নি, এখনো 3 বছরের আরো 4 মাস বাকি আছে। এপ্রিল মাসের 2 তারিখে ওপেনিং ছিল। 2023, সেটা 26 চলছে, 2023 সালে। তো তার আগে আমার বেশ কিছু বিজনেস করার প্ল্যানিং ছিল। আচ্ছা। তো মডিফাই করতে করতে একটা ডিসিশনে আসছি যে রেস্টুরেন্ট করব। তো সেই মুহূর্তে আসলে রেস্টুরেন্ট করার তো অনেক পরিকল্পনা থাকে, কি টাইপের রেস্টুরেন্ট করব। ওখান থেকে আর কি আইডিয়া আসলো যে বাসার পিছনে একটা বাগান আছে, সেই বাগানটাকেই আমি কাজে লাগাই। তো জাস্ট একদিনের ডিসিশনে আমার প্ল্যান প্রোগ্রাম করা শুরু করছি। প্ল্যান প্রোগ্রাম করতে করতে এটা 1 বছরে আর কি কিভাবে কিভাবে গড়ে তুলছি সেটা আমি আসলে বলে শেষ করতে পারবো না। অনেক গল্প আছে এখানে, একদিনে শেষ সম্ভব হ্যাঁ। না। তো মূলত শর্ট করে বলে যেটা হয়, রেস্টুরেন্টটা যখন শুরু করছি, প্ল্যান করার পরে ধীরে ধীরে একটু একটু করে কাজ করছি, বিভিন্ন ভাবে ভাবে মডিফিকেশন আসছে। আর এটা গড়ে তোলার পিছনে আমার ফ্যামিলির প্রচন্ড হেল্প আছে। বিশেষ করে আমার মা, আমার বাবা, আমার কাজিন যারা আছে, আমার ফ্যামিলি মেম্বার যারা অন্যরা আছে, এরা অনেক হেল্প করছে আমাকে। তারা ফিনান্সিয়াল হেল্প করছে, সাপোর্ট দিয়ে হেল্প করছে, শ্রম দিয়ে হেল্প করছে। বিশেষ করে আমার এখানে ডেকোরেশনটা যা দেখা যায়, রেস্টুরেন্টটা নিজের হাতে করা। আমার কাজিনরা যারা আছে এরা প্রচুর শ্রম দিয়েছে এখানে। তো এটা আসলে গল্প, আসলে যদি বলতে চাই তাহলে আমার কিছু ফটো আছে, সেগুলো দেখাতে হবে। আচ্ছা। আমি ওটা প্রোভাইড করে দিব এখন। আচ্ছা, তো এক ওকে। এক করে স্টেপ বাই স্টেপ তুলে তোলা। আর এরপরে রেস্টুরেন্ট যখন শুরু করলাম, রেস্টুরেন্ট শুরু করার পরে তো অনেক চড়াই উতরাই গেছে। কখনো কখনো এমন ছিল যে আমার তো বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই। হুম, হুম। আমি মোটামুটি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে সবাই সরকারি চাকরিজীবী ছিল। আমার পড়াশোনাও হচ্ছে টোটালি আলাদা সেক্টরে। আমি পড়াশোনা করেছি হচ্ছে দিনাজপুর হাজী দানেশ থেকে। আমার সাবজেক্ট ছিল ফিশারিজ, তো এগ্রিকালচার সেক্টর। তো এগ্রিকালচার সেক্টর থেকে বিজনেস সেক্টরে যখন আসছি, আমার কোনো আইডিয়া ছিল না। তো এই আইডিয়াগুলো একটু একটু করে গ্যাদার করতে করতে আমার যতগুলো এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আমি এখানে কাজে লাগাচ্ছি। আচ্ছা, তো এই যে নামটা নবাবী নাইয়র, এটা আসলে কিভাবে আসলে এই নামটা আচ্ছা, জানতে এই চাচ্ছি। নববিনের গল্পটা অনেক সুন্দর একটা গল্প। যখন রেস্টুরেন্টে আমরা কাজ করা শুরু করছি তখনও নাম দেওয়া হয়নি। তো আমাদের অনেক অনেক নামের সাজেশন ছিল। তো হঠাৎ করে মনে হলো যে ফেসবুকে একটা পোস্ট করি। ফেসবুকে একটা পোস্ট করে দিছি। পোস্ট করার পরে ওখানে অনেকের অনেক সাজেশন ছিল। তো ওখানে আমার একটা বন্ধু ছিল, মারুফুল আনাম রং, সে এখন বিসিএস ক্যাডার। তো সে 6-7টা নামে সাজেশন দিয়েছে। সেই সাজেশন থেকে এই নায়র নামটা আমার খুব পছন্দ হয়েছে। তো তখন ইচ্ছা ছিল যে নাইয়রই রাখবো শুধু নামটা। কিন্তু পরবর্তীতে সার্চ করে দেখি যে নায়র নামে বাংলাদেশে আরো 2টা রেস্টুরেন্ট আছে। তো ওখানে কপিরাইট ক্লেম নিয়ে কিছু ঝামেলা হয়, আচ্ছা। যার কারণে ওর কাছেই সাজেশন চাইলাম যে কি করতে পারি। ও বলতেছে তাহলে নামের আগে কিছু আমরা যুক্ত করি, কি যুক্ত করবো। তো অনেকগুলো সাজেশন দিল, তো নবাবী কথাটা, নবাবী নায়র, এই দুটা কথা আর কি ম্যাচ করতেছে সুন্দর করে। হুম। তো ওর সাজেশনটা পিক করে রেস্টুরেন্টের নামে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। আর তোমার হচ্ছে যে বেড়ে ওঠা, জন্ম, বেড়ে ওঠা, শৈশব। আমার জন্ম বেড়ে ওঠা, আমি তো রংপুরের বাসিন্দা, আমার জন্ম রংপুরেই। আহ, মোটামুটি আমার এখন যে রেস্টুরেন্ট, আমার যে প্লেসে, এটাই কিন্তু আমার জন্মস্থান। আমার পাশেই আমার নানা বাসা, আমার এখানেই জন্ম। এবং ছোট থেকে এখানেই মানে পড়াশোনা করে আসছি। বিশেষ করে এইচএসসি লেভেল পর্যন্ত রংপুরে ছিলাম, তারপরে দিনাজপুরে চলে গেছি। তো ওখানে 8 বছরের মতো ছিলাম। ওখান থেকে রংপুরে এসে এখানে সেটেল হয়ে গেছে আপাতত। বিজনেস এখানে, সেটেলমেন্টও এখানে। আচ্ছা। আচ্ছা, তুমি বলে যে হচ্ছে হাজী দানেশ থেকে, তোমার হচ্ছে যে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ছিল। তো বিশ্ববিদ্যালয়ের যদি কিছু স্মৃতি, অনেক বছর হয়ে গেছে হয়ে আসলে, অনেক স্মৃতি ওখানে, ওই স্মৃতি শেষ করা সম্ভব তার না। মধ্যে মানে আচ্ছা, বেস্ট মেমোরিজ যেগুলো আছে। বেস্ট মেমোরিজ যদি বলতে হয়, এটা পার্সিয়ালিটি করা হয়ে যাবে। আমার হাজী দানেশের স্মৃতিগুলোর মাঝে একটা বেস্ট স্মৃতি ছিল হচ্ছে, আমি ক্যান পাবলিক স্টুডেন্ট ছিলাম। আমি স্কুল কলেজ ক্যান পাবলিকে ছিলাম। তো এই ক্যান পাবলিকের স্টুডেন্টদের নিয়ে আমাদের একটা ছোট সংগঠনও বলা যাবে না, একটা গ্রুপ ছিল আমাদের, এখনো আছে রানি।
তো এই গ্রুপটা 2017-তে আমরা তৈরি করি। তৈরি করার পরে ওদের সাথে কাটানো 3 থেকে 4টা বছর আমার লাইফে সবচেয়ে বেস্ট মোমেন্ট ছিল। মানে সিনিয়র ছিল, জুনিয়র ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল। তো গ্রুপটাকে আমরা অনেক মানে সুন্দরভাবে তৈরি করছিলাম। এখনো রানিং আছে গ্রুপটা। তো মোটামুটি এখন যদি স্মৃতি মনে করি, ওই স্মৃতিগুলোই বেশি মনে পড়ে। আরো সংগঠন করতাম, আড্ডা আড্ডা দিতাম, এগুলো মনে পড়তো। আচ্ছা পড়াশোনা রিলেটেড ব্যাপারগুলো একটু আমি কম মনে করার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা, তুমি হচ্ছে যে আরেকটা জানতাম যে ফটোগ্রাফি, ফিল্ম মেকিং এগুলোর সঙ্গে যুক্ত ছিলা। হ্যাঁ, আমি ফটোগ্রাফির সাথে যুক্ত ছিলাম, স্টিল নাও এখনো আছি, কিন্তু এটা একটু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। আমি ভার্সিটি লাইফে শখের বসে আমার যা যা জীবনে করছি ম্যাক্সিমাম শখগুলোই পূরণ করার চেষ্টা করছি। আচ্ছা তো ফটোগ্রাফি করতাম তখন, তখন একটু প্রফেশনাল লেভেলে চলে গিয়েছিলাম। তো ওখান থেকে যখন আমি রংপুরে মুভ করছি করোনার টাইমটাতে, এরপরে ব্যাপারটাকে আমি আর প্রফেশনালিজম রাখিনি, শখের মধ্যে সীমাবদ্ধ রাখছি। আমার বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে যাদের বিয়ে হয় বা কোনো অনুষ্ঠান হয় সেই সব সেক্ষেত্রে আমি ফটোগ্রাফিটা করি। আর এখন যদি যারা চেনে আর কি, যারা হ্যাঁ। জানে যে আমি ফটোগ্রাফি করি, তারা নক করলে আমি হয় কোনো টিম সাজেস্ট করে দিই, অথবা আমার কিছু লোকাল টিম আছে এদেরকে পাঠাই দিই। আমি খুব ক্লোজ সার্কেল ছাড়া নিজে তেমন একটা যাই না। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে এখন আমার বাবা, আমার মা মারা যাওয়ার 1.5 বছর হয়ে যাচ্ছে। আমার হচ্ছে একটা বড় বোন আছে, আমার বড় বোন ঢাকায় থাকে। আমার মিসেস আছে, আমার মিসেস আর একটু অসুস্থ, সে এখন বাসায় আছে, না এটা জানতে পারতাম। আচ্ছা তাই এই ছোট ফ্যামিলি আমার, বড় ফ্যামিলি না। আচ্ছা, এই রেস্টুরেন্টটা শুরু থেকে এখন পর্যন্ত কোন কোন জিনিসগুলো আসলে মনে হয় যে না, এই জিনিসগুলো আমার এখন পর্যন্ত সেরা আমার কাছে রেস্টুরেন্টের ইয়েতে? সেরা যদি বলতে চাই তাহলে যেটা আমি প্রোভাইড করার চেষ্টা করি সেটা হচ্ছে বিহেভিয়ার। আমার রেস্টুরেন্টে মোটামুটি যত গেস্ট আসে আমি পার্সোনালি হ্যান্ডেল করার চেষ্টা করি। এটাকে আমি সেরা কাতারে ফেলতে চাই। কারণ ফুড কোয়ালিটির ব্যাপার কি, ফুড কোয়ালিটি মানে সবসময় মেনটেন করা সম্ভব হয় না, কিছু না কিছু ভুল থেকে যায় কিছু না কিছু সময়। তবে আমি চেষ্টা করি সেই ভুলটাকে আমার ব্যবহার দিয়ে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ব্যালেন্স করার চেষ্টা করি। এটাই মনে করি আমি সেরা। আর যদি ফুডের কোয়ালিটি বা ফুড, নির্দিষ্ট কোনো ফুড যে এই আইটেমটা আমার এখানকার বেস্ট, আসলে আমি বলি না আমার রেস্টুরেন্টে বেস্ট বলে কিছু আছে। আমি সবকিছু বেটার করার চেষ্টা করি। যেহেতু কিচেন আমি নিজে সামলাই, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আমি নিজে সামলাই, এই কারণে আর কি আহ, প্রতিবারই দেখা যায় প্রতিটা আইটেমে আমি কোনো না কোনো এক্সপেরিমেন্ট চালাই। আমার এক একটা গেস্টের টেস্ট বারের উপর বেস করে আমি আইটেম বানানোর চেষ্টা করি। আর রংপুরে যত রেস্টুরেন্ট আছে আমি মনে করি ওরা আমার চাইতে কোয়ালিটি মানে ফুড কোয়ালিটির দিক দিয়ে অনেক ঢাকায় আছে। কিন্তু আমি আমার অবস্থান থেকে চেষ্টা করি একটু বেটার, একটু একটু করে বেটার করা। আচ্ছা, রেস্টুরেন্টের মজার কোনো স্মৃতি? মজার স্মৃতি, রেস্টুরেন্টে তো অলমোস্ট প্রতিদিনে মজার স্মৃতি আসে। তা তো অবশ্যই। গেস্টরা যখন আসে এদের সাথে গল্প হয়, আড্ডা দেয়, যেসব গেস্ট আমি পাই মোটামুটি সবার সাথে আমার ভালো সম্পর্ক। অলমোস্ট বলতে পারেন যে ইচ অ্যান্ড এভরি গেস্টের সাথে আমি একটা পার্সোনাল সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করি। তো মজার স্মৃতি যেটা হয় সেটা হচ্ছে কিছু কিছু গেস্ট আসে, ওরা আসে, এখানে বসতেছে, বসে আড্ডা আড্ডা দিচ্ছে, কিন্তু আমার দিকে যখন তাদের তাকানোর ভঙ্গি থাকে, এই ভঙ্গিটা এক এক সময় এক এক রকম হয়। কখনো থাকে যে রেস্টুরেন্ট করতেছে ছেলেটা, কি এমনের যোগ্যতা হতে পারে। এই টপিকটা যখন আসে, যোগ্যতার টপিকটা, তখন তাদের কথাবার্তা স্টাইল একদম বোঝা যায়। এটাকে আমি খুব ফান হিসেবে নিই। কারণ এটা মনে করি যে তারা জানেন আমি অ্যাকচুয়ালি কিরকম, আমার যোগ্যতা আছে কি নাই, কতটুকু আছে, এটা তারা জানে না। ওরা জাজ করতেছে, এই জাজিং জিনিসটাকে আমি মজা হিসেবে নিই। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে ভাইয়ার রেস্টুরেন্টের সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে যে আমার ফ্রেন্ড ক্যামেরার পিছনেই আছে, রাব্বি, ওর বার্থডে ছিল, তো সারপ্রাইজ একটা হচ্ছে যে উইশ পাইছিল ভাইয়ার এখান থেকে। তো ভাই, এই জিনিসটা সম্পর্কে একটু বলো, এই ও আইডিয়াটা আচ্ছা, আসলে কই হ্যাঁ, থেকে আসলো? এই জিনিসটা আসলে এটা হুট করে আসছে। আমি রেস্টুরেন্টে যখন 1 বছর, এখন হচ্ছে 3.5 বছর চলতেছে, রেস্টুরেন্ট যখন 1 বছর হয়ে গেল, হঠাৎ করে মনে হলো যে কিছু গেস্ট ছিল পরিচিত, ওদের হচ্ছে নাম্বার আর হচ্ছে নাম লিখে নিয়েছিলাম, মানে জাস্ট কন্ট্যাক্ট করার জন্য, ওরা রেগুলার প্রায় আসতো। তো তখন হঠাৎ করে মনে হলো যে এটাকে আমি যদি কন্টিনিউ রাখতে চাই মার্কেটিং এর ক্ষেত্রে, কিভাবে করা যায়। তো তখন থেকে ইনস্ট্যান্ট কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই আমি এটা বুদ্ধি করলাম, একটা আলাদা করে একটা ডায়েরির মতো করে নিলাম। যতগুলো গেস্ট আসতো আমি যখন সময় পাইতাম, যে প্রতিটা গেস্টের মাঝে খাবার সার্ভ করার মতো কিছুটা সময় পাইতাম, তারা যখন বিল দিতে আসতো তখন বলতাম যে আপনাদের নাম্বার, নাম আর জন্মদিনটা লিখে দেয়। কোনো ফোর্স নাই, কারণ অনেক ফিমেল গেস্ট হ্যাঁ। থাকে, ওদের হচ্ছে প্রাইভেসি ইস্যু থাকে। আমি যখন বলে দিই যে আপনারা যদি সার্কেল নিয়ে আসেন, যে কোনো একজনের নাম্বার দিয়ে দেন, ছেলেদের নাম্বার দেন, কিন্তু আপনাদের নাম আর নাম্বার, জন্মদিনটা মাস্ট লিখে দেবেন, নাম, জন্মদিন আর একটা নাম্বার। তো এটা করি কি, আমার একটা সফটওয়্যার আছে, আমি সফটওয়্যারে করি কি প্রতিদিন বা 2-3 দিন পরে আমি ওই নাম্বারগুলো আর নামগুলো এন্ট্রি করে দেই। ওটার সাথে আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে সিঙ্ক করা। তো অটোমেটিক্যালি আমার ফোনে কন্ট্যাক্ট আর হোয়াটসঅ্যাপে হচ্ছে নাম্বারগুলো চলে আসে। তো আমি পার ডে যেটা করি,
রাতে 12টার পরে যখন একটু সময় পাই আমি ক্যালেন্ডার আগে চেক করি, ক্যালেন্ডারের মধ্যে যে যে নামগুলো আসতেছে এই নামের নাম্বারটা আমি সার্চ করি হোয়াটসঅ্যাপে গিয়ে, করার পরে নাম্বার আসতেছে আমি একটা মেসেজ পাঠাই দিই, হ্যাপি বার্থডে যে মেসেজটা। তো এটাতে প্রথমের দিকে অত বেশি সাড়া না পাইলেও ধীরে ধীরে এখন মোটামুটি 3,500 থেকে 4,000 গেস্টের একটা সারানো হয়ে গেছে। তো প্রতিদিনই দেখা যায় 10-12 জন এরকম বার্থডে থাকে, মেসেজ পাঠা যায়, এখান থেকে রিপ্লাই কিছু আসে, এদের সাথে আমার রেগুলার আবার কন্ট্যাক্ট হয়, ভালো একটা সম্পর্ক হয় এবং এদের কাছ থেকে আমি অনেক প্রোগ্রাম পাই। আচ্ছা এই জিনিসটা আর কি প্রথমের দিকে কোনো উদ্দেশ্য ছাড়া করছি, কিন্তু এখন মোটামুটি ভালো ফিডব্যাক পাই এটা থেকে। আচ্ছা, কাস্টমার যারা আসি আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বা তোমার এখানে যেখানে যাই, গেস্ট বলি, কাস্টমার বলি না, আচ্ছা guest বলি। গেস্ট সরি, আচ্ছা, তো তাদের উদ্দেশ্যে আসলে বলার যদি কিছু থাকে। বলার কিছু নাই, গেস্টের মতো আসে। আমার একটা জিনিস বলার, আমার এখানে আসলে আমরা চেষ্টা করি ফুডের ব্যাপারে যে আমরা টাটকা ফুড দেওয়ার চেষ্টা করি, আমার স্টোরেজ করার মতো কোনো আইটেম থাকে না এখানে। তো যার কারণে আমি তাদের কাছে সময়টা চাই না, যে গেস্ট আসছে, গেস্ট আসলে আমরা বলি যে আমাদের একটু সময় লাগে ফুড মেকিং এ, আমাদের একটু সময় দেয়। তো ম্যাক্সিমাম গেস্ট আমাদের এই সময় দেয়, এই জন্য আমি তাদের কাছে গেট দেখি। আচ্ছা, তো শেষ সময় খুব ছোট্ট করে হ্যাঁ, অবশ্যই। তোমার লাইফের এখন পর্যন্ত একটা লার্নিংস যেটা তুমি আমার সবাইকে বলতে life- চাও এখন পর্যন্ত। রানিং তো লাইফে অনেক আছে, কারণ আমি জীবনে অনেক ভুল করছি, এখনো ভুল করতেছি, আমি জানি ভবিষ্যতে আমি আরো অনেক ভুল করবো। তো আমি মনে করি যে লাইফে যে ভুলগুলা আমি করে আসছি বা করতেছি, সেই ভুলগুলো থেকে শিখে লাইফটা আগায় নিয়ে যাওয়াটা বেটার। আর আরেকটা লার্নিং হচ্ছে আমি খুব এনার্জেটিক একটা পার্সন। আমি মনে করি যে লাইফে যে কোনো কিছু করতে গেলে এনার্জিটা ধরে রাখতে হবে, মনের শক্তি থাকলে সব কিছু করা যায়। এটাই আমার বড় লাইফ। ভাইয়ের সঙ্গে আমাদের কথা হলো, অনেক কিছুই জানলাম। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার কিছু নাই, আপনারা নবমিনারে আসবেন, আমার সাথে আসলে অবশ্যই কথা বলবেন, গল্প করবেন। আমি কিন্তু প্রচুর গল্প করতে পারি। এটা সত্য আমি কথা আসলে। আমি যতটুকু সময় ফ্রি থাকি আমার কাজ বাদ দিয়ে, সেই সময়টা আমি চেষ্টা করি আমার গেস্টদের সাথে একটু গল্প করতে। আমার ভালো লাগা থেকে আমি গল্প করি আর কি। আর কোনো এর উদ্দেশ্য নেই, মানে বিজনেস পারপাসে যে গল্প করি তা না, আমি জাস্ট আমার ভালো লাগা থেকে গল্প করি। আসবেন, এখানে আপনারা সবাই ওয়েলকাম, এবং আসলে আমার সাথে অবশ্যই গল্প করবেন, এতটুকু শুধু কথা। আচ্ছা, গল্প করার জন্য হলো আসতে হবে নবাবী নাই ওরে। আর লোকেশনটা ভাইয়া বলে দেবো। আমার লোকেশনটা হলো কেরানীপাড়া নাসিরাবাদ মসজিদের পাশে একটা রোড আছে, এই রোডটাকে বলে লিচু বাগান রোড। তো মসজিদের সামনে দাঁড়ালে হাতের ডানে আমাদের লাইটের যে বিল বোর্ডটা আছে দেখা যায়, গলিতে জাস্ট ঢুকতে হবে, মসজিদের বিল্ডিং এর পিছনে আমাদের রেস্টুরেন্টটা। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।